ভাঙিছু গড়িছু। কাল আমি এখান থেকে চলে যেতে চাই। আপনার বাবা তো এখনো ফিরলেন না, ওর ভালো লাগছে না। বুবু তুমি শুতে যাও। বারে গল্পটা এখনো শেষ হয়নি। আমি নিজে বলবো শুয়ে শুয়ে। যাও। আমার উপর রাগ করেছেন? না না, শুধু শুধু রাগ করতে যাব কেন? তাহলে কুহু কুহু। এই জয়ী হব, তোমার আশীর্বাদ আমার কাম্য। প্রণামান্তে, লালু। চিঠু, আমি কাল সকালে বাবার কাছে যাব। আপনি যাবেন? নিশ্চয়। তাহলে আপনি কাল সকালে তৈরি হয়ে থাকবেন। আপনাকে খুব উত্তেজিত মনে উত্তেজিত হচ্ছে। হব না? এই ফাঁসি শিকারের জন্য আমি মাকে হারিয়েছি, বাবাকেও হারিয়েছি। লালচন্দজি আপনার বাবা নন? না। বুবু? বুবু বুবু আমার মতন এ বাড়িতে মানুষ হচ্ছে। একটা গুন্ডা হাতির তাণ্ডবে বুবুর মা বাবা মারা যান। পাপি গিয়েছিলেন হাতিটাকে মারতে, ফিরে এলেন ছোট্ট বুবুটাকে সঙ্গে নিয়ে। আর আপনার মা বাবা? শুনবেন, আমার লক্ষ্মী মাও সেই দিন এই তোর সতীন সহ্য হবে, তা করবি না তো? এমন সতীন হইলে আমি 100 সতীন নিয়ে ঘর করতে পারি। এই তোর আব্বাসান ডাকে। যেতেছি। আব্বাসান ডাকে বলছি না? যাচ্ছে তো। গুসা করছে, এখন মান ভাঙা। কি হইল? রাগ করছিস? রাগ কর স্বাধীন। এত দেরি হলো, কি ব্যাপার? আমারে হাতিশালী শুতে হইব। কেন? তা নইলে শারীন অসুস্থ হয়ে পড়বো। কি বলছো? শারীন আমাকে ছাড়া ঘুমাইতে পারে না। আর আমি? একটু বোঝবার চেষ্টা করো, আমি ছাড়া ওরা কে আছে বলো? আমার বুঝি অনেক লোক আছে। মহা মুশকিল, বাবা তো আছে। বাহ, বাবা তুমি এখনে?
তার চেয়ে বরং আমরা দুজনেই হাতিশালি শুই। দুজনই এমন জেদি হলে চলে? আমি জেদ করছি না, অনেকদিন ধরে ভাবছি বলবো। বাবা বুড়ো মানুষ, ওই ছোট্ট ঘরে কষ্ট করে শুয়ে। তুমি আমি দুজনেই যদি হাতিশালি শুই, তোমার শারীনও তুষ্ট হয়, বাবাও গরমে কষ্ট পান না। আচ্ছা, ঠিক আছে। রাশিহীন কায়বায়াঞ্চন দেশতে বাপরে বাপ মাওরে মামুর গাও ঝনঝন করে রে, বাপরে বাপ মাওরে মামুর গাও ঝনঝন করে রে। আখিল বিষ্ণুর মাথাতে আরে আগে তো আর বিয়া করি নাই, শরীরটারে গরম রাখতে হইব না। কথা কৌশল কি হলো, তোমরা তো হাসছো যে? আরে স্বাধীন হয়েছে, সতীন হওয়ার পর লক্ষ্মী হলো, দেখছি তো আমাদের কত ভাব।